এবার যে খবরের দিকে নজর রাখব, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আজকে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। ২০২৬ সালের নির্বাচনের পর নির্বাচনী পর্যালোচনা সভা অনুষ্ঠিত হলো রানীতালার দলীয় কার্যালয়ে। আজকের এই সভার আয়োজন করেন ভগবানগোলা ২ ব্লকের তৃণমূল কংগ্রেসের লড়াকু ব্লক সভাপতি জনাব গোলাম সাদিয়ার। এই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক রিয়াত হোসেন সরকার, ভগবানগোলা ২ ব্লকের তৃণমূলের সহসভাপতি মাসাদুল খান, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মিজানুল হক, আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহিন শেখ, তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা আবু বাক্কার মাস্টার। এছাড়াও সমস্ত অঞ্চল সভাপতি, জনপ্রতিনিধি, প্রধান থেকে শুরু করে মেম্বার, কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির মেম্বার এবং এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা সকলেই উপস্থিত ছিলেন। আজকের এই সভার মধ্য দিয়ে ব্লক সভাপতি গোলাম সাদিয়ার তিনার বক্তব্যে বললেন, আমরা ভগবানগোলায় ভালো ফল করেছি, যার ফলে আমাদের বিধায়ক প্রায় ৫৭,০০০ ভোটে জয়ী হয়েছেন। এর পাশাপাশি ব্লক সভাপতির পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদ উল আজহার মুবারকবাদ জানানো হয়। এ বিষয়ে আরও কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আজকে ভগবানগোলা ২ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি আয়োজিত, আমরা এখানে আগামী দিন আমাদের সামনে পবিত্র ঈদ উল আজহা এবং আমাদের যে দল কীভাবে পরিচালিত হবে, দলের যে কর্মসূচি, আগামী দিনের কর্মসূচি এবং আমাদের যে বুথ ভিত্তিক যে প্রাপ্ত ভোট, এই ভোটের ভোটার নিয়ে এবং প্রাপ্ত ভোট নিয়ে আমাদের এখানে আলাপ আলোচনা ছিল। এখানে ৬ অঞ্চল সভাপতি ছিল এবং পঞ্চায়েত সমিতির প্রায় ১১ জন কর্মদক্ষ সদস্য ছিলেন, ৫ প্রধান ছিলেন, উপপ্রধান ছিলেন, সর্বোপরি ব্লকের বর্ষীয় নেতৃত্ব ছিলেন। আমরা এখানে আগামী দিন দল কীভাবে পরিচালিত হবে, সংগঠিত হবে, সে বিষয়ে আমরা আলাপ আলোচনা করলাম। পাশাপাশি তো সামনেই তো মানে ঈদ, কী বার্তা দিলেন মানুষকে? ঈদ দেখুন, বর্তমান যে সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা সরকারি যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা আমরা যাতে পালন করে এবং কোনো রকমের সমস্যা হলে আমরা তাদের পাশে আছি এবং আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা চলছে। সর্বোপরি বিধায়ক রিয়াত হোসেন সরকার গতকাল একজন জেলা লেভেলে যারা আমাদের অফিসার আছেন, আধিকারিক আছেন, তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন। আমাদের কোনোরকম কোনো ইনস্ট্রাকশান যদি আসে আমরা সেগুলো বুথ লেভেল এবং আমার অঞ্চল সভাপতি সকলের কাছে পৌঁছে দেব। সকলকে অগ্রিম আমার ঈদ উল আজহার শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে কি কর্মসূচি এখানে আপনাদের? আজকে যে কর্মসূচি, গত যে বিধানসভায় ইলেকশন গেল, সেই ইলেকশনে এলাকায় আমরা রাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যে লড়াই করেছি, রাজনৈতিক লড়াই, সেই লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে আমরা ফল তুলেছি। আমাদের বিধানসভায় আমরা ফল তুলেছি। কিন্তু আজকে সমস্ত ওয়েস্ট বেঙ্গলে যে আমাদের পার্টি একটা জায়গায় ভরাডুবি, সেই ভরাডুবিটা আজকে সারা পশ্চিমবঙ্গের যে আমাদের কর্মী সমর্থক যারা আছে তারা মর্মাহত, শোকাহত, তারা এই পরাজয়টাকে মেনে নিতে পারছে না। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদেরও একটা মনের দিক থেকে, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে যে জায়গাটাই আমরা মনে করছি যে আমরা হেরেছি, কিন্তু সেই হারাটা আমাদেরকে হারিয়েছে। আমরা কিন্তু মানুষের রায়ের জায়গাটাতে আমরা হারিয়ে আমাদেরকে হারিয়েছি। তো এই পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আজকে যে সরকার ক্ষমতায় বসেছে, সেই সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে হোল ওয়েস্ট বেঙ্গলে নষ্ট করে আগামী দিনে যেন মনে হচ্ছে একটা সম্প্রদায়কে মাথা উঁচু করে পশ্চিমবঙ্গে কী করবে, মাথা উঁচু করিয়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করবে আর অন্যান্য সম্প্রদায়ের মানুষটাকে অবহেলিত করবে, এই জায়গার পরিস্থিতি দাঁড়িয়েছে। তাই আমরা মনে করেছি যে আজকে আমাদের এই বিধানসভায় তথা আমার ব্লকে আমরা মিটিং থেকে সভাপতির পাশে দাঁড়িয়ে, ব্লক সভাপতির পাশে দাঁড়িয়ে, এমএলএর পাশে দাঁড়িয়ে আমরা কিন্তু আমাদের এলাকা ভিত্তিক সাম্প্রদায়িক সম্প্রীতিকে একবারে বুকে গেঁথে রেখে সব জায়গায় সম্প্রীতিটাকে, সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে মাথার ঊর্ধ্বে তুলে নিয়ে আমরা মানুষের ভেদাভেদ ভুলে গিয়ে যেন আমরা এক জায়গায় হয়ে এলাকার মানুষকে সামিল
আজকের এই কর্মসূচির মূল ইয়ে ছিল। এটাই আমাদের বক্তব্য।